ভিডিওটা কেউ এড়াই যাবেন না, ভিডিওটা একটু দেখেন। এই যে ছোট যে বাচ্চা, এই বাচ্চাটির ব্লাড ক্যান্সার দেখে আপনাদের কি মনে হয় যে এই বাচ্চাটির ব্লাড ক্যান্সার দীর্ঘদিন ধরে এই ক্যান্সারের সাথে লড়াই করতেছে। সে দেখেন তার চোখের অবস্থা, সুন্দর ফুটফুটে বাচ্চা, কিন্তু আসলে অসুস্থতার কারণে চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। তোমার নাম কি? বলতে পারো না? দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করতেছে। তার আজ 3 বছর যাবত এই ক্যান্সারের সাথে সে লড়াই করে এই পর্যন্ত এসেছে। আপনার এই কতদিন ধরে তার চিকিৎসা করতেছেন? এই যে 3 বছর ধরে চিকিৎসা চলতেছে। 3 বছর? তো অনেক দিন থেকে তো চিকিৎসা। কোন জায়গায় চিকিৎসা করেন? উত্তর আহসানুল্লাহ ক্যান্সার হাসপাতাল। এই হসপিটালে? হ্যাঁ। এই যে বাইরে নিয়ে গেছিলেন কি? ইন্ডিয়ায় নিয়ে গেলাম, কিন্তু ওখানে কেমো দিতে পারিলাম না। ওখানে জোরে বলুন। ইন্ডিয়ায় নিয়ে গেলাম, ওখানে খরচ প্রচুর। ইন্ডিয়ায় কেমো দিতে পারেননি? না না, ওখানে প্রচুর টাকা পয়সা লাগবে, তার জন্য দেশে চলে এলাম। বাংলাদেশে চিকিৎসা করতেছেন? হ্যাঁ, একই হাসপাতালে। তাই এই চিকিৎসা কি কোনো ভালো কিছু বোঝা যাচ্ছে আপনার মনে হয়? হ্যাঁ, ছোট মানুষ, এখন তো আগের চেয়ে অনেক পরিবর্তন আছে। অনেক পরিবর্তন না? দেখেন ভিউয়ার্স, কি পরিমাণে মানে অর্থ আসলে কাকে বলে। এই যে ক্যান্সার ছোট্ট একটি রোগ, আল্লাহ তাআলার দেখেন এমন একটি পরীক্ষার ভিতরে ফেলাইছে যে সবগুলো রিপোর্ট এখানে যা আছে, এই সব রিপোর্ট 3 বছর যাবত একাধারে ট্রিটমেন্ট চালাচ্ছে। আর ইন্ডিয়াও গেছিলো। এই যে ইন্ডিয়ার যে সে রিপোর্টগুলো, এখানে অনেক রিপোর্ট, অনেক মানে কত টাকা আপনার এ যাবৎ পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে? তো 8-9 লাখ টাকা চলে গেছে। 8-9 লক্ষ টাকা চলে গেছে। আর এখন যে আপনি যে রিপোর্টটা করাবেন, এটা কি রিপোর্ট? এটা বোন মেরু রিপোর্ট। বোন মেরু। এক একটা রিপোর্ট কত টাকা? এটা টোটাল 20,000 খরচ হয়। এক একটা রিপোর্ট করতে 20,000 টাকা পর্যন্ত খরচ হয়। আর দেখেন ফুটফুটে একটি সুন্দর একটি বাচ্চা, কিন্তু তার এই আজকে করুণ পরিণতি। ছোট বাচ্চা বড় হবে, পড়াশুনো করবে, আল্লাহ তাআলা এমন একটি, এই যে বোন মেরুর একটা আগের একটা রিপোর্ট তারা করছে, তার 20,000 টাকা প্লাস খরচ হয়। এই যে রিপোর্ট, প্রত্যেকটা রিপোর্ট অনেক টাকা খরচ হয়। এত ফুটফুটে সুন্দর এই যে বাচ্চা, সবাই তো বেঁচে থাকতে চায়। দেখেন পড়াশুনো করবে, মাদ্রাসায় পড়বে, কত ইচ্ছা, কিন্তু কোনোটাই এখন কাজ হচ্ছে না। কারণ একটাই হলো, তার সে ক্যান্সার আক্রান্ত। আর যে প্রথম যে রিপোর্টটা আমার হাতে দিয়েছে, খুলনার থেকে পরীক্ষা করেছিলেন প্রথম। কিভাবে আপনারা প্রথম বুঝতে পারছিলেন যে কানের গোড়ায় একটা গুটি হইলো? গুটি হওয়ার পরে মেলা নাক কান গলা দেখাতাম, দেখানোর পর বলতো কাইটে পরীক্ষা করতে হবে। তারপরে কিছুদিন পর জ্বর আসতো, আসার পর শিশু হাসপাতালে ওনারা ধরতে পারলো, কিন্তু আমাকে বলিল না। তারপর বলিল খুলনায় নিয়ে যান, ট্রিটমেন্ট যশোরে নেই। এখন আসলে তার ট্রিটমেন্ট চলতেছে, সবাই দোয়া করবেন, দোয়া ছাড়া তো আসলে কোনো উপায় নেই। আর তার পিতা, এই যে সে যতটুকু পেরেছে এই পর্যন্ত ট্রিটমেন্ট করে আসতেছে, এখনও পর্যন্ত চালায় যাচ্ছে। আপনি কি করেন? আমি গাড়ি চালাই। গাড়ি চালান। আর হচ্ছে আপনার ট্রিটমেন্ট 8-9 লক্ষ টাকা খরচ করেছেন, তাই গাড়ি চালায় কি সম্ভব হয়েছে? না, ওই দেশের জমি টমি ছিল, এগুলো করেছি। এখন ভিটে ছাড়ার কিছু নেই। ভিটে ছাড়া কিছু নেই? না। মানুষের কাছ থেকে তুলেও তো মনে হয় হ্যাঁ, করেছেন? গ্রাম তো তোলা হয়েছে, বাজার ঘাটের তো কম বেশি দিয়েছে। পিতা মাতা কখনোই কোনো সন্তানকে আসলে খারাপ চায় না। দেখেন ভিটে ছাড়া তার কিছুই নেই, এখন বলতেছে যে ভিটে ছাড়া কিছুই নেই, কিন্তু তারপরও সে তার ছেলে সন্তানের চিকিৎসা করেই যাচ্ছে। ছেলের নাম কি আপনার? নাম শ্যাম, মোহাম্মদ শ্যাম হোসেন। একটু কথা কম বলে, আরও অসুস্থ হওয়ার পর আর বেশি কথা কম হয়ে গেছে।